সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের শীর্ষ সংবাদ শিরোনাম নিয়ে আমি রাজু আছি আপনাদের সাথে। শিরোনামের সাথেই থাকুন। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্রদ্বার বৈঠক আজ। রাতের আঁধারে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলি আবারও। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই, নিহত আরও 40 ফিলিস্তিনি। যারা ভারতে কুনজর দিয়েছে তাদের জবাব দেওয়ার দায়িত্ব আমার বলে মন্তব্য করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত খালিদ জামিল। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া প্রায় সম্পন্ন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। আমরা হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না বলে অবস্থান কর্মসূচিতে জানিয়েছেন জয়নুল আবেদিন ফারুক। কারা হেফাজতে ইমাম রইস উদ্দিনের মৃত্যুতে এনসিপির প্রতিবাদ। আজ ঢাকায় আসছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। ভিসা জট খোলার তাগিদ দেবে বাংলাদেশ। আমির সম্মেলনে ডক্টর শফিকুর রহমান জানালেন, দায়িত্ব পালনে ইমানের সঙ্গে সর্বোচ্চ ত্যাগ স্বীকারের আহ্বান। গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ 5 জনের সবাই মারা গেলেন। শাপলা চত্বরে 93 জন শহীদের তথ্য প্রকাশ করল হেফাজত। হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আটক 2। চট্টগ্রামে জাল নোট নিয়ে সাবেক শিবির নেতা গ্রেপ্তার। দলের হারের দিনে রেকর্ড বুকে সবার উপরে রিশাদ। বার্নারের 34 আর হ্যারি কেইনের অধরা প্রথম শিরোপা জয়। 6 বলে 6 ছক্কা হাঁকিয়ে আইপিএলে রেকর্ড গড়লেন রিয়ান পরাগ। 3 গোলের লিডের পরেও ধুকে ধুকে জিতল রিয়াল। চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি। প্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী সংবাদ শিরোনামে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।